সুবাতাস বইছে ঢাকা দিল্লি সম্পর্কের পালে। হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনারা জানেন পূর্ববর্তী ভিডিওগুলো আমি ইন্ডিয়ান যে ট্রাভেল রিলেটেড এগুলোর নিয়েই ভিডিও দিয়েছিলাম, এমনকি ভিসা রিলেটেড যে আপডেটগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমি পূর্ববর্তী ভিডিওগুলো দিয়েছি এবং আপনাদেরকে সময়ে সময়ে আপডেটগুলো জানিয়েছি। কিন্তু আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি ছিল সম্পূর্ণ একটু ব্যতিক্রমধর্মী ভিডিও, যেহেতু আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি বারবার হতাশার ছাপ, এবং কি কখনোই দেখতাম না যে আসলে ভারত বাংলাদেশের সম্পর্কটা স্বাভাবিকের দিকে যাচ্ছে, এই ধরনের কোনো নিউজ প্রকাশিত হচ্ছে। তবে আজকের এই ভিডিওতে এমন একটা নিউজে প্রচার হচ্ছে, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটা স্বনামধন্য পত্রিকাতে কিন্তু এসেছে যে সুবাতাস বইছে ঢাকা দিল্লি সম্পর্কের পালে, এই ধরনের একটা হেডলাইন দিয়ে কিন্তু একটা নিউজ এসেছে। সেখানে কি বলেছে বিস্তারিত দেখেন, আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরেছি, আপনারা দেখার চেষ্টা করুন বন্ধুরা। যে তার মানে আমাদের ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে, আর আমরা ভিসা টিসা থেকে শুরু করে সব কিছুই হয়তোবা খুব সুন্দরভাবে আগের মতো হয়ে যাবে, এবং কি ভিসাটাও ইজিলি পেয়ে যাব, সেই আশা আমরা করতেই পারি। তবে যেহেতু এখন কূটনৈতিক পর্যায়ে জোরালো ভূমিকা নিয়েছে, এটা আশা করাই যায়। দেখি বিস্তারিত এখানে কি লিখেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক দৃশ্যপটে একটা সময় পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে, কিন্তু বর্তমানে এসে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। পারস্পরিক আস্থা বাড়ানো ও স্থিতিশীলতাকে স্বীকৃতি দেওয়ার প্রতি দুই প্রতিবেশী আগ্রহ দেখিয়েছে। দুই দেশের সমৃদ্ধি ও সম্ভাবনা কাজে লাগাতে চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার ইচ্ছেও স্পষ্ট হয়ে উঠেছে। তার মানে বোঝা যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক সত্যি স্বাভাবিক হতে যাচ্ছে। ঢাকা দিল্লির সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের হাওয়া আশাব্যঞ্জক মোড় নিচ্ছে। যদিও অনেকের সংখ্যা বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা বেড়ে যাওয়ার কারণে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটবে, কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সহ সাম্প্রতিক কূটনৈতিক আদান প্রদান নতুন সম্পর্ক ভুনার আভাস দিচ্ছে। পাশাপাশি বিরোধের জায়গাগুলো মীমাংসার ক্ষেত্রেও তারা ইতিবাচক। জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র, ভারত ও চীন 2025 সালে এই তিন বড় শক্তির সঙ্গে সুসম্পর্ক রক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে। আর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক শুধু একটি ইস্যুতে আটকে থাকবে না, বরং আরো বিস্তৃত হবে। তার মানে বোঝা যাচ্ছে, এখানে বিস্তারিত পড়তে গেলে বন্ধুরা আপনারা কিন্তু অনেক সময় লেগে যাবে আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, কিন্তু এখানে মূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হচ্ছে ভিসা ইস্যুগুলো। এখানেও কিন্তু এই নিউজে কিন্তু ভিসা ইস্যুটা নিয়েও আলোচনা হয়েছে। আপনারা এই নিউজটার বিস্তারিত যদি পড়েন তাহলে আরো বুঝতে পারবেন। আমি শুধু এই ভিডিওটা করেছিলাম এই জন্যই যে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আর এই স্বাভাবিকতার কারণে কিন্তু দুই দেশই লাভবান হবে। দুই দেশের সম্পর্ক সুন্দর হলে দুই দেশের মানুষই শান্তিতে থাকবে। আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশায় রয়েছি যে কবে নাগাদ ভিসাটাও স্বাভাবিক হবে। আর এই আশায় কিন্তু আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষই রয়েছেন। তবে দেখা যাক, যেহেতু আমাদের কাছে একটা আশার আলো হয়ে দাঁড়িয়েছে এই নিউজটা, তাহলে আমরা অপেক্ষা করতেই পারি। ওকে বন্ধুরা, পরবর্তীতে আবার কোনো আপডেট থাকলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।